কুষ্টিয়ার মতো কিন্তু দ্বীপ জেলা ভোলাও প্রায় ২২ দিন টানা প্রচার প্রচারণার পরে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবেই সারাদিন ব্যাপী উৎসবমুখর আমেজে কিন্তু ভোলার ৪টি আসনে প্রায় ৫২৫টি ভোট কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে এই ৫২৫টি আসনের ভিতরে ১৩১টি আসন ঝুঁকিপূর্ণ ছিল এবং দুর্গম ছিল ৪৩টি আসনে। প্রতিটি আসনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং ৬ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যে বিচ্ছিন্ন ঘটনার কথা যদি বলি, ভোলা সদর উপজেলায় যেই ভোলার সদর উপজেলার সদর যেই আলীনগর ইউনিয়ন রয়েছে, আলীনগর ইউনিয়ন আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ককটেল বিস্ফোরণ এর ঘটনা ঘটে। এর পরপরই কিন্তু ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও কিন্তু ঘটেছে। এই ঘটনায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একজনকে সন্দেহভাজন আটক করেছে এবং এরপরে প্রায় ১.৫ ঘন্টা নাগাদ ভোট গ্রহণ বন্ধ ছিল এবং ১.৫ ঘন্টা পরে ভোট গ্রহণ শুরু হওয়ার পরেতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং নতুন করে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল ৪:৩০ নাগাদ একই কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। এছাড়াও যেই ভোলার বোরহানুদ্দিনে যেই এক প্রিসাইডিং কর্মকর্তা প্রার্থীর পক্ষে কাজ করার কারণে কিন্তু তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও যেই ভোলার মনপুরা এবং ভোলার চরপেশনে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। জামাত এবং যেই সকল বিএনপি এবং বিএনপি জোটের যে সকল প্রার্থী রয়েছে তাদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের মতো ঘটনা কিন্তু নির্বাচনের আগে প্রচারণার সময় ঘটেছে। কিন্তু নির্বাচনকালীন সময় তেমন কোনো ঘটনা না ঘটলেও কিন্তু ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, নির্বাচন শেষ হওয়ার ভোট গণনার ভোট গ্রহণের শেষে প্রায় ভোলার মনপুরা উপজেলায় বিজয় মিছিলকে কেন্দ্র করে প্রায় জামাত এবং বিএনপি সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা দেওয়ায় প্রায় একজনকে আহত করা হয়েছে এবং তিনি মনপুরা সদর হাসপাতালে মনপুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি এখন রয়েছি ভোলার জেলা প্রশাসক কার্যালয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এখানে ভোলা জেলার যে ৪টি সংসদীয় আসন রয়েছে, ৪টি সংসদীয় আসনে যে সকল প্রার্থী, বিশেষ করে ৪টি সংসদীয় আসনে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে, প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের ফলাফল কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা আর মাধ্যমে বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ হচ্ছে এবং এখান থেকে ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। আপনাকে একটু যদি জানিয়ে রাখি, ভোলা সদর আসন যে আসনটি বরাবরের মতো হেভি ওয়েট প্রার্থীদের আসন। বিশেষ করে এই আসন থেকে তোফায়েল আহমেদ, মরহুম শাহজাহান এবং নাজির রহমান মঞ্জু সহ বেশ কিছু হেভিওয়েট প্রার্থী কিন্তু এই আসন থেকে এমপি, মন্ত্রী এবং বড় বড় মন্ত্রী পদেও ছিলেন। কিন্তু তাদের আসনে কিন্তু এবছর এবার ভোটের মাঠে লড়াই করছেন নাজির রহমান মঞ্জুর বড় ছেলে এবং যেই বিজেপি যে রয়েছে জাতীয় পার্টি এবং বিএনপি জোটের মনোনীত প্রার্থী আন্দালিবুর রহমান পার্থ গরুর গাড়ির প্রতীক নিয়ে তিনি নির্বাচন অংশগ্রহণ করেছেন। তিনি ছাড়াও কিন্তু এই জামাতে ইসলামের পক্ষ থেকে অধ্যক্ষ নজরুল ইসলাম রয়েছে দাঁড়িপাল্লা প্রতীকের। এছাড়াও ওবায়দুর রহমান সহ প্রায় আরও ৫ জন প্রার্থী কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বী করছে। যেই আমাদের কাছে যেই তথ্য রয়েছে, মূলত ভোলা সদর আসনে কেন্দ্র রয়েছে ১১৪টি কেন্দ্র রয়েছে। এর কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত প্রায় প্রাপ্ত ১১৩টি কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা বেসরকারিভাবে পেয়েছি। এই ১১টি কেন্দ্রের ভিতরে আন্দালিবুর রহমান পার্থ গরুর গাড়ির প্রতীকের যেই প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন ১,৩,২৭০ ভোট। এছাড়াও তার নিকটবর্তী নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকের তিনি পেয়েছেন ৭২,৪৭১ ভোট। এছাড়াও ওবায়দুর রহমান হাতপাখা প্রতীকের রয়েছেন, তিনি পেয়েছেন ২৪,৬৪১ ভোট। এছাড়াও যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ভোলা ২ আসন, বিশেষ করে ভোলা ২ আসনে কেন্দ্র রয়েছে ১৩৮টি কেন্দ্র। এই ১৩৮টি কেন্দ্র থেকে ১৩৮টি ফলাফল কিন্তু আমরা বেসরকারিভাবে পেয়েছি। এতে করে বিএনপির থেকে যে সেই প্রার্থী রয়েছে হাফিজ ইব্রাহিম, তিনি কিন্তু প্রায় ১,৫১,৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটবর্তী যে প্রার্থী রয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে জামাতে ইসলামী, তিনি মুফতি মাওলানা ফজলুল করিম, তিনি পেয়েছেন ৯৩,৪৯৮ ভোট। এছাড়াও যদি আমি ভোলার ৩-এর কথা বলি, ভোলার ৩-ও কিন্তু আমরা বেসরকারিভাবে ফলাফল অনেকাংশই পেয়ে গিয়েছি। ভোলা ৩ আসনে প্রায় ভোট কক্ষের সংখ্যা ছিল ১১৪টি। সেখানে শতকরা ৪৯% ভোট কাস্ট হয়েছে। সেই আসনটিতে প্রায় বিএনপির যে হেভিওয়েট প্রার্থী রয়েছে, স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি কিন্তু এই আসনে নির্বাচন করছেন এবং তিনি কিন্তু এই বেসরকারিভাবে যেই আমাদের কাছে যেই ১১৯টি ভোট কেন্দ্রের ফলাফল এসেছে, তিনি সেখানে বিজয়ী হয়েছেন বলেও কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। সেখানে তিনি ১,৫১,৭৭৪টি ভোট পেয়েছেন এবং তার
নিকটবর্তী যে প্রার্থী রয়েছেন ফুলকপি প্রতীকের বিটিভির প্রার্থী নেজামুল হক নাইম, তিনি পেয়েছেন 55,660 ভোট। এছাড়াও যেই বাকি প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু তুলনামূলকভাবে ভোট পেয়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও যদি আপনাকে জানিয়ে রাখি, চারের কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত পরিপূর্ণ তথ্য না হলেও কিন্তু বেসরকারিভাবে 154টি ভোট কেন্দ্রের মধ্যেও আমাদের কাছে 40টি ভোট কেন্দ্রের রেজাল্ট আমাদের কাছে এসেছে। এই কেন্দ্রে কিন্তু ধানের শীষ প্রতীক, বিশেষ করে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, তিনি পেয়েছেন 48,593 ভোট। এছাড়াও যে তার নিকটবর্তী প্রার্থী রয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল দাড়িপাল্লা প্রতীকের, তিনি পেয়েছেন 19,163 ভোট। আর হাতপাখা প্রতীকের রয়েছে কামাল উদ্দিন, তিনি 4,417 ভোট পেয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে এই তথ্য রয়েছে ভোলা জেলার রিটার্নিং কর্মকর্তা এছাড়াও বেসরকারি সূত্রে আমরা জানতে পেরেছি। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু ভোলা যে 1 আসনের সংসদ সদস্য প্রার্থী আন্দালিপুর রহমান, তিনি তার বাসায় কিন্তু একটা বিজয় উল্লাসের মতো হয়েছে, সেখানে মিষ্টি বিতরণ হয়েছে এবং তার যে নেতাকর্মী রয়েছে তারা তাকে ফুলের শুভেচ্ছা জানাতে এসেছে বলে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এছাড়াও যে আপনাকে সারাদিনের তাৎপর্য বলতে চাই যে সুষ্ঠু ভাবে কিন্তু ভোলার 4টি আসনে কিন্তু ভোলার 125টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনার পরে এখন পর্যন্ত পরিপূর্ণ তথ্য আমাদের কাছে আসেনি, কিন্তু ভোট গ্রহণের পরে কিছু সংখ্যক তথ্য আসলো। কিন্তু এই ভোটের যে ফলাফল রয়েছে তার সাথে পোস্টাল ব্যালটের যে ভোটের সংখ্যা রয়েছে তা কিন্তু যুক্ত হওয়ার পরবর্তীতে কিন্তু আমরা সরকারিভাবে যে সকল ঘোষণা আসবে যে কে বিজয়ী হয়েছেন বা কে ভোলা 4টি আসনের প্রতিনিধিত্ব করবেন, এবং এই প্রতিনিধিরা যারা রয়েছেন তারা ভোলাবাসীর উন্নয়নে যে সকল উন্নয়নমূলক কাজ করবেন বলেও কিন্তু এখানে অঙ্গীকার করেছেন। সেই নির্বাচনের আগে যে প্রত্যাশা দিয়েছেন, এই প্রত্যাশা পূরণে তারা কতটুকু ভূমিকা রাখতে পারে এই বিষয়টি কিন্তু জানিয়ে আসছেন। কিন্তু এই সর্বশেষে বলা যায় যে আমার পিছনে কিন্তু জেলা প্রশাসক প্রতিবারে যে সকল তথ্য তারা পাচ্ছেন, সেই তথ্য কিন্তু যে সকল যে নির্বাচন যে মিডিয়া কর্মী রয়েছেন তাদের মাধ্যমে, এবং এখানে বিদেশি পর্যবেক্ষক রয়েছে তাদের মাঝেও কিন্তু তুলে ধরছেন। তারাও কিন্তু এই ভোলার যে নির্বাচনের যে ভাবমূর্তি, দাঁড়িপাল্লা, বিশেষ করে জামাত ইসলাম এবং বিএনপি দুজনের মাঝে মধ্যেই পাল্টাপাল্টি, বিশেষ করে ভোলা দুই আসনে কিন্তু একটা উত্তপ্ত অবস্থায় বিরাজ করেছিল প্রচারণার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু একটি বিদেশি পর্যটকের কিন্তু এইখানে কিন্তু একটি তারা নজরে রেখেছিলেন যে ভোলা দুই আসনের কি রকম হয় বা কি অবস্থা, বা নির্বাচনের সময় কোনো ধাওয়া পাল্টা দেওয়া বা সংঘাতের সৃষ্টি হয় কিনা। কিন্তু সেই পরিত্রাণ ঘুরে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে ভোলা 2 সহ ভোলা 4টি আসনের সংসদীয় আসনে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে, এবং ফলাফলের দ্বার প্রান্তে কিছুক্ষণ পরে বা আগামীকালকে আমরা জানতে পারবো সঠিক ফলাফল। তো আমাদের সাথে এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা জানবো সিরাজগঞ্জের আমাদের সহকর্মীর কাছ থেকে।